আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন যে একটা মানুষের মূল্য কোথায়? তো সেটা বলার আগে আমি বলে নিই, আমার নাম মোহাম্মদ তৈয়বুর রহমান। তো এখন বাজে রাত ১টা ৪৩। তো এই সময়টাও আমাকে কাজ করতে হচ্ছে কারণ ইটস মাই ডিউটি। তো এই ডিউটিটা করছি কেন? নিজের পেট বাঁচানোর তাগিদে, পেট চালানোর তাগিদে। তো আমার মতো হাজারো শত শত বাঙালি আহ, দিন অথবা রাত্রে কাজ করে। তো শুধুমাত্র তাদের পরিবার চালানোর জন্য, নিজে চলার জন্য। তো যে প্রশ্নটা আপনাদের করছিলাম যে আসলে একটা মানুষের মূল্য কোথায়? আমাদের সমাজে প্রতিটা মানুষেরই কিছু না কিছু মূল্য আছে এবং সেই মূল্যায়নের তাগিদেই কিন্তু আমাদের সমাজে মান মর্যাদা নির্ধারিত হয় একটা মানুষের। তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব অনুসারে তার কর্ম, টাকা পয়সা, চলাফেরা সবকিছু মিলিয়েই তার মর্যাদা বিবেচিত হয় আমাদের সমাজে। তো প্রত্যেকটা মানুষের জীবনেই আহ, কর্মটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু তাকে বেঁচে থাকতে হয়, তার নিজেকে বাঁচাতে হয়, পরিবারকে বাঁচাতে হয়, পরিবারের ভরণ পোষণ, নিজের ভরণ পোষণ সব মিলিয়ে প্রত্যেকটা মানুষের আহ, কর্মে লিপ্ত থাকতে হয়। তো আমাদের সমাজ সামাজিকতায় বিভিন্ন পেশাজীবী মানুষের বসবাস এবং আমরা আমাদের সাথে আহ, আহ, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তায় সবকিছু পরিলক্ষিত হয়। তো আমাদের সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পেশা বিদ্যমান। তো দেখেন, সম্মান, মান, মর্যাদা প্রত্যেকটা মানুষের আল্লাহ কর্তৃক প্রদর্শিত একটা বিষয়। আল্লাহ প্রদত্ত একটা বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, "আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করি। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অপমানিত করি।" তো প্রত্যেকটা মানুষের মান-সম্মান, আ টাকা-পয়সা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং কর্ম। তো এই কথা বলার একটাই কারণ যে আমাদের সমাজে বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন রকম বৈষম্যমূলক কথাবার্তা, আচার-আচরণ লক্ষ্য করা যায়। কিছু মানুষ অন্য মানুষকে তোয়াক্কা করতে চায় না। কিছু মানুষ অন্য মানুষকে উম অপমানিত করে, বিভিন্ন রকম কথাবার্তা বলে। তাকে মূল্যায়ন করতে চায় না। দেখেন, প্রত্যেকটা মানুষ মহান রব্বুল আলামিনের সৃষ্টি এবং মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখেন এবং সমানভাবে প্রত্যেকটা মানুষের রক্তে মাংসের মাধ্যমে কিন্তু গঠিত। তারপরে আমরা আমাদের সামাজিকতার বিবেচনায় আ একেক ধরনের মানুষকে একেক রকম সম্মানিত করি। তো এটা সমাজ সামাজিকতার দিক থেকেও একেবারে অবাঞ্ছিত নয়। ধরুন একজন ব্যাংকার এবং একজন কৃষিজীবী মানুষ। সমাজে কিন্তু তাদের পদমর্যাদা বলেন, সম্মান বলেন, ২ জনেরই কিন্তু একরকম নয়। আমাদের সমাজ সামাজিকতা, কর্ম এবং টাকা-পয়সা এই ২ টার সমন্বয়ে কিন্তু একটা মানুষের মান-মর্যাদা, সম্মান বিবেচিত হয়। তো একটা মানুষকে উম আমি মনে করি যে সম্মানের ভূষিত করতে হলে আগে তার কর্মটাকে প্রাধান্য দেওয়া উচিত। একটা মানুষ আ কোন কর্ম করে বা তার কর্মটা কেমন? একটা মানুষ যদি সৎভাবে জীবনযাপন করে, তার কর্ম যদি সততার উপর নির্ভর করে, তাহলে আমি মনে করি যে একটা মানুষকে ওই মানুষটাই সমাজের সর্বোত্তম মানুষ। তো বর্তমানে আমাদের সমাজ সামাজিকতায় প্রচুর প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। সেটা টাকা-পয়সা ইনকামের লক্ষ্যে বলেন বা বাড়ি পদমর্যাদা বাড়ানোর লক্ষ্যেই বলেন। প্রত্যেকটা মানুষই কিন্তু রাত-দিন আ একাকার করে ফেলছেন। আ শুধু দৌড়ঝাঁপের ভিতরে আছেন। তাদের ইনকাম কিভাবে বাড়ানো যায়, সমাজে স্ট্যাটাস কিভাবে বাড়ানো যায়। তো এই লক্ষ্যে কিন্তু আমাদের পথ চলা। এই যে আমি আজকে রাত জেগে কাজ করছি, এটা আ আমার নিজে চলার স্বার্থে, আমার পরিবারকে চালানোর স্বার্থে। প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন রকম কাজে নিয়োজিত। কেউ দিনে কাজ করে, কেউ রাত্রে কাজ করে। তো আমাদের সমাজ সামাজিকতা আ যদি লক্ষ্য করেন, তো বর্তমান সমাজের বৈষম্যমূলক যে আচরণ সেটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। আ দেখবেন যে যারা সৎভাবে বাঁচতে চায়, যারা
সাদামাটাভাবে বাঁচতে চায়, তারা ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু পাগল। তো আমি মনে করি যে মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তো এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন রকম গোঁড়ামি লক্ষ্য করা যায়। অ্যা একটা মানুষের যত টাকা পয়সা তাকে সবচেয়ে সম্মানিত বা সবচেয়ে বেশি পদমর্যাদা এবং সম্মানে ভূষিত করা হয়। সেই টাকাটা যদি অবৈধ উপায়েও আসে। তো আসলে আমরা একটু সচেতন হই। মানুষকে মানুষের কর্মটাকে বিবেচনা করি। একটা মানুষ সৎভাবে জীবনযাপন করে, সৎভাবে ইনকাম করে। সেটাই আমি মনে করি সবচেয়ে বড় মানবিকতার পরিচয় এবং একজন মানবিক মানুষ দুনিয়ার জন্য এবং সমাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তো আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং সকল প্রকার গোঁড়ামি থেকে নিজেদেরকে আ সেভ করে বাঁচিয়ে রাখি। ধন্যবাদ সবাইকে।